ইন্টারভিউতে আমাকে অনেক কোশ্চেন করেছিল, অলমোস্ট দুজন মিলে আমার ইন্টারভিউটা নিয়েছিল। দুজন মিলে কোশ্চেন করছিল, আমাকে একবার এদিকে তাকাতে হচ্ছিল, একবার ওদিকে তাকাতে হচ্ছিল। তো ইন্টারভিউটা আমার ভালোই গেছিল। আর হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমরা ডিসকাস করব কি বলতো, তোমরা কিন্তু জানো, আজকের থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিরকম হতে চলেছে। তো ফাইনালি হ্যাঁ, আমি বলতে চাই যে আমি কিন্তু জব পেয়ে গেছি। তো জবটা কিন্তু আমি পেয়ে গেছি, তা খুব খুশি যে আমি একটা জব পেয়ে গেছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করব যে কিভাবে তোমরা সিভিটা জমা করবে, কিভাবে সিভিটা তোমরা হসপিটালে ড্রপ করবে, আর আমি কোন হসপিটালে জব পেয়েছি, আমার স্যালারি কত, আমার ডিউটি টাইমিং কি আছে, আমার বাড়ি থেকে কত দূর, সব কিছু কিন্তু আজকে আমরা ডিসকাস করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, ফার্স্ট টপিক যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমি কিভাবে জব পেয়েছি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দিয়েছি যে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে কিন্তু গেছিলাম সিভি জমা করতে। দেন হচ্ছে কি যে আমরা সিভি জমা করলাম, জমা করার পর কিন্তু আমাদের ফোন এসেছিল, অ্যান্ড দেন ফোন এসেছিল, তারপরে আমরা গেছিলাম কিন্তু ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দেওয়ার পর সিলেকশন কিন্তু হয়ে গেছে। তো আমার সিলেকশনটা হয়ে গেছিল, কিন্তু আমার বন্ধুর সিলেকশনটা হয়নি। একটু খুবই দুঃখ লাগছিল ওর সিলেকশনটা হয়নি বলে। তো এইভাবে কিন্তু আমি জবটা পেয়ে গেছি। তো ফার্স্টে আমাকে কি করতে হয়েছিল, সিভিটা আমি ড্রপ করেছি, অ্যান্ড দেন কিন্তু আমি পেয়েছি জবটা ইন্টারভিউ দিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইন্টারভিউতে কিরকম কোশ্চেন করে, তাই তো তোমাদের সবারই এই থট প্রসেসটা আসছে, বা তোমরা সবাই ভাবছো যে ইন্টারভিউতে কিরকম কোশ্চেন করা হয়। তোমরা যদি জানতে চাও ইন্টারভিউতে কিরকম কোশ্চেন করা হয়, তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলবো ইন্টারভিউতে আমাকে কি কি জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে কি যে আমার কত টাকা স্যালারি। তো সবার নার্সিং করতে গেলে বা কোথাও জব লাগলে সবার মাথায় ফার্স্ট যে কোশ্চেনটা আসে যে কত টাকা স্যালারি। তো স্যালারিও একটা ইনোসেন্ট স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে, যেহেতু আমি ফ্রেশার আর এক্সপিরিয়েন্স যেহেতু নেই। তো ফ্রেশার্সদের কি করে বলো তো, সবাই হট করে নিতে চায় ফ্রেশার্সকে, সবাই চাই এক্সপিরিয়েন্স। কিন্তু কারণ আমি তো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তো সব জায়গাতেই বেসিক্যালি বলতে চাইছিল ওরা যে সব জায়গাতেই একটা ইন্টারভিউ লাগবে, মিনিমাম 1 ইয়ার্সের ইন্টারভিউ, মিনিমাম 1 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স ওরা চাচ্ছিল। কারণ সবাই কেউই চায় না ফ্রেশার্সদের দিতে। আর আমি হলাম ফ্রেশার্স, আর এখন কিন্তু নার্সিংয়ে ফ্রেশার্সের জব পাওয়া খুবই প্রবলেমেটিক, মানে খুবই ক্রাইসিস রয়েছে বলতে পারো। যেহেতু হচ্ছে কি যে 2 বছর বা এই নিয়ে 3টে বছর হয়ে গেল, 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তাই তারা কি হচ্ছে, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তারা তো একটা জায়গায় জব করছে, যেহেতু রিক্রুটমেন্ট নেই তাই তারা সেই জায়গা থেকে বেরোতেও পারছে না, ওই জায়গাতেই রয়েছে। আর আমরা হচ্ছি নতুন, আমরা নতুন ক্যান্ডিডেট, তো আমাদের কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা পাচ্ছি না। তো যতক্ষণ না রিক্রুটমেন্ট বেরোচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা হবে যে জব পেতে একটু অসুবিধা হবে যতক্ষণে রিক্রুটমেন্ট বেরোচ্ছে। একবার যদি রিক্রুটমেন্ট বেরিয়ে যায়, তাহলে পুরোনো যে ব্যাচগুলো রয়ে গেছে ওরা কি হবে, আস্তে আস্তে এগোতে থাকবে, মানে ওরা হচ্ছে কিছু চলে যাবে। তো ওদের সিটটা যে খালি হয়ে যাবে, তারপরে কিন্তু সবাই আমরা জব পেয়ে যাবো। তো লাকিলি ইন্টারভিউ আমার ভালোই হয়েছিল। ইন্টারভিউতে আমাকে অনেক কোশ্চেন করেছিল, অলমোস্ট দুজন মিলে আমার ইন্টারভিউটা নিয়েছিল। একটা ডক্টর ছিলেন আর একটা লেডি ডক্টরও ছিলেন, মানে দুজন ডক্টর হচ্ছে কি যে বেসিক্যালি আমার ইন্টারভিউটা নিয়েছিল। তো দুজন মিলে কোশ্চেন করছিল, আমাকে একবার এদিকে দেখাতে হচ্ছিল, একবার ওদিকে দেখাতে হচ্ছিল। তো ইন্টারভিউটা আমার ভালোই গেছিল। আর ওখানেই আমাকে তখনই বলে দিয়েছিল যে তুমি এখান থেকে সিলেকশন হয়ে গেছো অ্যান্ড তুমি জয়েন করতে পারো, তুমি আমাকে ফোন করে জানিয়ে দিও কবে তুমি জয়েন করবে। তো আমি তো পেয়ে গেছিলাম, তো আমি তো খুব খুশি ছিলাম। আর হ্যাঁ, যেখানে আমি পেয়েছি সেখানে কিন্তু একটা রুল ছিল, যেটা হচ্ছে কি যে তোমাকে 5 দিন মানে প্রথম 1 সপ্তাহ দেখে নেবে যে তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছো কিনা। এটা আমাকে ইন্টারভিউ টাইমেই ওরা বলে দিয়েছিল যে আমরা চেক করবো 1 সপ্তাহ তুমি কিরকম কাজ করছো। যদি তোমার কাজ আমাদের পছন্দ না হয়, তাহলে কিন্তু আমরা রাখতে পারবো না। তো সেরকম মতো কিন্তু আমার 1 সপ্তাহ আমার কাজটা আমি ভালো করেই করি। তো প্রথম দিনই আমাকে ডিউটি দিয়ে দেয় ওটিতে।
তো ওটি সেরকম ভালোভাবে তো জানি না, কারণ আমরা অ্যাজ আ ফ্রেশার মানে যখন আমরা জিএনএম করতাম তখন তো আমাদেরকে ওটিতে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টগুলো সাজানো বা ট্রে সেট আপ এইসবই, ওটি তো আর অ্যাসিস্ট করতে দিত না। তো ফার্স্ট দিনই আমাকে দিয়ে দিয়েছিল একেবারে ওটি অ্যাসিস্ট করার জন্য, তো একটু প্রবলেম হচ্ছিল, তারপরে আস্তে আস্তে সেটা হয়ে গেছে। তো এটা ছিল আমার মানে টোটাল জার্নিটা বলতে পারো। সিভি জমা করার পর ইন্টারভিউ দিলাম, দেন ইন্টারভিউ দেওয়ার পরে আমার ফার্স্ট যে পোস্টিংটা হলো সেটা হচ্ছে কি যে ওটি ওয়ার্ড, মানে ওটির মধ্যে কিন্তু আমার ডিউটি, ওখানে কিন্তু আমি এখন ডিউটি করি। নেক্সট হচ্ছে কি যে নেক্সট কোশ্চেন যেটা তোমাদের আসছে সেটা হচ্ছে ডিউটির টাইমিংটা কি। সো আমরা যেহেতু গভর্নমেন্টে করে এসেছি, গভর্নমেন্টে কিন্তু আমাদের ডিউটি টাইমিং কিরকম থাকে, 6 আওয়ারলি ডিউটি থাকে, আর হচ্ছে কি যে 12 আওয়ার থাকে নাইট করি। এখানেও সেম 6 আওয়ারলি ডিউটি, 12 আওয়ার হচ্ছে কি যে নাইট। কিন্তু যেহেতু আমার ডিউটিটা ওটিতে পড়েছে তাই হচ্ছে কি যে আমাকে 8 ঘন্টা ডিউটি করতে হয়, ওখানে কোনো নাইট নেই, বলে ওখানে আমাকে কিন্তু 8 ঘন্টা ডিউটি করতে হয়। সো নেক্সট কথা বলবো যে কতদিন ছুটি থাকে। তো 6 দিন ডিউটি করতে হয় আর একটা কিন্তু ছুটি থাকে, ঠিক আছে। আর যেহেতু আমি ওটিতে ডিউটি করি তাই হচ্ছে কি যে আমাকে ডেলি মর্নিং আর ইভিনিং শিফট থেকে আমার কিন্তু নাইট শিফট। তো আর স্যালারি নিয়ে যেটা তোমরা বলছিলে, তো স্যালারি তো আমি বললাম একটা ডিসেন্ট স্যালারি যেটা দেয়, যেটা হচ্ছে এটা আমার কাছে আমি করে নিতে পারবো স্যালারিতে। একটা ডিসেন্ট স্যালারি কিন্তু আমাকে দেওয়া হচ্ছে, যেখানে আমি কিন্তু খুশি থাকি। আর হসপিটালটা হ্যাঁ বড়ই হসপিটাল আছে, তো সেরকম কোনো প্রবলেম নেই, একটা ডিসেন্ট স্যালারি দেওয়া হয়। একটা ফ্রেশার্সে যে স্যালারিটা দেওয়া উচিত সেটা কিন্তু দেওয়া হচ্ছে। আর তোমরা যারা মানে একটু মন খারাপ করে আছো বা ডিপ্রেশনে আছো, তো সবাইকে আমি একটাই কথা বলবো, তোমরা একটু ধৈর্য ধরো, একটুখানি ধৈর্য ধরে বসো, আস্তে আস্তে কিন্তু তোমরা সবাই পাবে। একটু আশেপাশে যেগুলো রয়েছে মানে ছোট যে হসপিটালগুলো রয়েছে সেখানে তোমরা সিটটা ড্রপ করো। এখন বড় হসপিটাল হট করে তো আর পাবে না, কারণ বড় হসপিটালে যেতে গেলে কিন্তু তারা কি চাইছে মিনিমাম 1 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে। তো বড় হসপিটাল থেকে তো কল আসবেই না, তোমাদের আশেপাশে যে ছোট ছোট নার্সিংহোমগুলো যেটা রয়েছে মানে 30 বেডের বা 50 বেডের যে নার্সিংহোমগুলো রয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করো, সেখানে একটু ধৈর্য ধরে বসো, কল আসো, তোমরা ইন্টারভিউ দাও। এবং স্যালারি যদি একটু অল্পও হয়, কেউ কিন্তু অত চুজই করো না, স্যালারিতে একটু কাজ করো। যখন একবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন দেখবে তোমরা বড় জায়গাতে অ্যাপ্লাই করলে তোমাদেরকে কল করবে, ঠিক আছে। তো আর তোমরা যদি জানতে চাও যে আমাকে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হয়েছিল, তো সেটা রিলেটেড কিন্তু আমি নেক্সট ভিডিও একটা আনবো, সেখানে কিন্তু তোমাদের আমি বলবো যে আমাকে কি কি কোশ্চেন করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি এইটা রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে বা তোমরা জানতে চাও যে সিভিটা কিভাবে আমরা ড্রপ করবো বা সিভিটা আমরা কিভাবে বানাবো, সিভিটা কিভাবে আমরা হসপিটালে কেউ কেউ হসপিটালে মানে যেতে চায় না, মানে ফিজিক্যালি গিয়ে ড্রপ করতে চায় না, তো ইমেইলে কিভাবে তোমরা ড্রপ করবে, কি করে মেইল করবে, কাদেরকে মেইল করতে হবে, এইচআর এর মেইল আইডি তোমরা কিভাবে পাবে, কিভাবে তোমাদেরকে এই সিভি রিলেটেড কোশ্চেন যদি থাকে তো আমাকে তোমরা করতে পারো, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের সব করা রিপ্লাই করে দেবো। বা তোমরা চাইছো এটা রিলেটেড একটা ভিডিও আমি এনে দিই বা এনে তোমাদের বলে দিই যে সিভিটা তোমরা কিভাবে বানাবে, কিভাবে তোমরা সিভিটা এইচআর কে পাঠাবে, কিভাবে তোমাদের কল আসবে, বা মেলেই কিন্তু অনেক কিছু অনেক টাইমে কি হয় বলো তো, মেলের মধ্যে কিন্তু বলে দেয় যে এই টাইমে ইন্টারভিউ হবে এই ডেটে, কিন্তু আমরা কি করি ন্যাচারালি মেলটা আমরা ইউজ করি না। এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে মেলটাকে ইউজ করবে, তো মেলটা কিন্তু চেক করতে হবে তোমাদের। অনেক সময় কি করে ফোন না করে মেলের মধ্যেই দিয়ে দেয় যে এই টাইমে ইন্টারভিউ হবে। কারণ এরকম আমার নিজের সাথেই হয়েছে যে এরকম আমি অ্যাপ্লাই করেছি আর ফোন তো করেনি, আর মেল চলে এসেছিল এবং ডেটও দিয়ে দিয়েছিল এই ডেটে ইন্টারভিউ হবে, আর আমি তো জানি না, আমি চেকও করিনি। 3-4 দিন পরে আমি চেক করে দেখি যে এরকম টাইমে ইন্টারভিউর জন্য ডেকেছে, আর যেহেতু ওরকম টাইমে ইন্টারভিউর জন্য ডেকেছে আর আমি তো দেখলাম মানে যেদিন ইন্টারভিউর জন্য ডেকেছে আমি 3-4 দিন পর গিয়ে মেলটা আমি দেখেছি, জানতেই পারিনি যে আমাকে ডাকা হচ্ছে। তো এরকমও কিন্তু হয়, তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে কি যে মেলটা চেক করবে, অনেক সময় ফোন করে না তো মেল করে দেয়, তো মেলটা কিন্তু চেক করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হয়েছিল, তোমাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। টিল দেন বাই।